হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আছি কোনো গ্রামে না, কোনো রিসোর্টেও নাই। আমি আছি শেওড়াপাড়া এক্সপো পেইটে আসছি। এখানে আমরা এক্সোটিক অ্যানিমেল এবং সবচেয়ে মজার জিনিস যে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে এই টেরিয়াম, সেই ব্যাপারটা নিয়ে আমরা আজকে দেখব। পুরো ব্যাপারটাই আমাদের সাথে থাকবেন, যার কাছে আমরা আসছি নিপু ভাই। আমার সাথে আছেন আমাদের সোজা মিথুন এবং নিপু ভাইয়ের ছেলে কাফি। দুজনই মানে বাপ ছেলে দুজনই পেট লাভার। মেয়েও আছে, মেয়েকে একটু দেখাও, আসো। তারপর আর আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এই জায়গাগুলো আমি যেগুলো তৈরি করি এগুলো পৃথিবীতে এক্সিস্ট করে। মানে আমি গেছি, আমি যে হয় ওইখানে থাকছি, নাহলে পাশে থাকছি, আমার যে সিনারিটা ছিল আগে স্কেচ করে আনতাম, আর এখন ডিজিটাল যুগ, ছবি নিয়ে আসি মানে আমরা এখন একবারে স্বপ্নের কারিগর, মানে আপনার স্বপ্ন দেখবেন ওটা মিনিয়েচার ক্রাফটে পরিণত করে আমাদের নিপু ভাই। সেভাবে আপনি কতদিন ধরে এই কাজগুলো করেন? আমি একদম অনেক ছোটবেলা থেকে কাজগুলো করি। আপনার কাজগুলো একটু দেখাবেন? আমার কাজগুলো, এখানে একটা টেম্পল দেখা যাচ্ছে, তো এইটা আমি তৈরি করছি হলো আজকে থেকে খুব বেশি দিন না, প্রায় মানে 4 বছর আগে হয়তো। এটা হচ্ছে কি, আমার এই কাজগুলো আমি কোনো একটা জায়গাতে ঘুরতে গেলাম, আমি সেই জায়গাটা ছবি তুলে নিয়ে আসলাম। যখন ডিজিটাল ক্যামেরা ছিল না বা ক্যামেরাটি ছিল না, তখন স্কেচ করে আনতাম। এখন ছবি নিয়ে আসি, এসে তৈরি। মানে আপনি বলতেন এক্সিস্ট করে এইটা? হ্যাঁ, এই জায়গাগুলো এক্সিস্ট করে, এই জায়গাগুলো দুনিয়াতে কোথাও না কোথাও exist আপনি দেখছেন, ওইটাই করছেন। আচ্ছা, তার আগে বলেন মিনিয়েচার ক্রাফটের যে ক্রাফট মিনিয়েচার যেটা, এইটা জিনিসটা আসলে কি? হচ্ছে কি, আমরা সাধারণত আমি তো ছবি আঁকতাম, ছবিটা কিন্তু ধরা ছোঁয়া যায় না। এই ছবির মধ্যে আপনি 4D ডাইমেনশন আনতে পারবেন না কখনোই। কিন্তু যখন আপনি একটা জিনিস তৈরি করবেন যেটা 4D ডাইমেনশনের, এইটা হচ্ছে 3D না? হ্যাঁ, এটা 3D। কিছু কিছু জায়গায় আপনি 4D ডাইমেনশন আনতে পারবেন। এই কাজগুলো এখন পর্যন্ত কেউই হ্যালো, এই 3D, এইটা 3D, কিছু কিছু জায়গায় 4D ডাইমেনশন আছে। আচ্ছা, 3D আর 4D এর মধ্যে পার্থক্যটা? 4D হচ্ছে হলো কি, অ্যাকচুয়ালি আমরা যখন কোনো একটা জায়গাতে তাকাই বা আমরা তাকাচ্ছি, তখন আমরা যে ডানে বামে সোজা পিছনে যে ডাইমেনশনগুলো দেখি, এইটারে আমরা 4D বলি। আর টিভিতে